তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নিয়ে এলাম পরবর্তী ব্লগ। তো দেখো, এখানটায় হচ্ছে আমি কাজে থেকে বাড়ি এসেছি, তো আমি পুরা লাফাচ্ছি। আর বাড়িতে এসে দেখি বিছানাটার কি অবস্থা করে রেখেছে। সব কোথায় কাগজ টাগজ মুখে করে নিয়ে বিছনার মধ্যে বসে থেকে কুটি কুটি করেছে। কি আর বলবো, তো ওকে আমি একটু বকা দিচ্ছিলাম। আর বকা দিলে তো ও তো মনে করে কি ওকে আদরই করা হচ্ছে। তো মানে বুঝে যায়, কারণ মন থেকে তো আর বকা দিই না। তো দেখো, এখানটা আমি আদর করছি। তারপর ভাবলাম যে না, এর সাথে এমন করলে হবে না, আমাকে তার কাজগুলো শেষ করতে হবে। কাজ না শেষ করলে আমাকে আরও দেরি হয়ে যাবে, আর সকালে উঠতেও দেরি হয়ে যাবে। তো দেখো, ঝটপট করে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো সয়াবিনের তরকারি। তো আবার লঙ্কা চিড়ে কিচ্ছু বাড়বো না, একদম ডাইরেক্ট সব কাইটে ছাইটে সব কিছু করে নেবো কোনো রকম করে। তার জন্য দেখো, সয়াবিনের তরকারি করে সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো হচ্ছে গরম জলে করতে আমি ঠান্ডা জলে করেছি। তো কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিলাম। তো আমাকে পুরো খিদা পেয়েছে। আমি যে তরকারি করার আগে আমি আগে কিছু বানিয়ে খাই, তাছাড়া আমি মরেই যাবো এরকম মনে হচ্ছিলো, এত খিদা পেয়েছে। তো আমি ভাবলাম কি, প্রথমে হচ্ছে কড়াই না করে এমনি গ্যাসের উপরে একটু দিয়ে দিই, আগুনের মধ্যে একটু ছেঁকে নিই। তো দেখো, ওটা করতে না কালো হয়ে গেছে। তো আমি না, এমন করে খাবো না, আমি তাতে ইস্যু করি। তো আমি ওর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, হালকা তেল দিয়ে ওটা করছি। করতে করতে এটা বসিয়ে না একটু ভাইয়ের সাথে কথা বলতে ওইদিকে ঘরেতে গেলাম, মানে ওর সাথে কথা বলতেছি। আর ভুলেই গেছি। তারপরে ও তাড়াতাড়ি করে এসে দেখে এগুলো গেছে পুড়ে। তারপর ওটাকে নামিয়ে, তো আমি ভাবলাম কি আগে খেয়ে নিই, তখন থেকে না করলে আরও দেরি হয়ে যাবে। তার থেকে আমি সয়াবিনটা ভেজে নিই, তরকারিটা বসিয়ে তারপরে আমি করি, তারপরে খেতে বসি, আমি ওটা ভাবলাম। তো দেখো, তার জন্য আমি ফটফট করে সয়াবিনটা ভেজে নিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। আর কড়াই তো গরম ছিলই, আর গরম নেক্সট করে আবার ফাস্ট করে করতে হলো না। ওই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো করে তোমার একটু তেল দিয়ে দেবো। তো দেখো, এখানটা আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি দিই নাই, হালকা দিয়েছি। যত তেল কমের মধ্যে করা যায় ততই ভালো। তো ওর মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো, এখানটা জিরাগুলো ওটা ভালো করে পুড়ে যাবে। তারপরে হচ্ছে ওটাকে ভালো করে মানে একটু পুড়িয়ে নিতে হবে, না পুড়িয়ে নিলে না ভালো লাগে না কোনো কিছু, সে তুমি যাই দাও না কেন গরম তেলের মধ্যে। ওটা যতক্ষণে তোমার না পুড়বে ততক্ষণ কিন্তু তোমার কিছু ভালো লাগবে না, কোনো কিছু টেস্টিও হয় না কোনো তরকারি। তো দেখো, এটা আমি ভালো করে একটু গরম করে নিয়ে মানে পুড়িয়ে নিচ্ছি জিরাটাকে। আর জিরা তো ভালো লাগে, এমনি কালা জিরা দিলে ওটা আমাকে কোনো কিছুতে ভালো লাগে না। অনেকে কালা জিরা দেয়, কিন্তু আমি কালো জিরা দিই না। আমি হচ্ছে দিই তোমার এমনি জিরা দিয়ে দিই। তারপর দেখো, এদিকে হচ্ছে জিরাটা আমার সে হয়ে গেছে, পোড়া হয়ে পুড়ে গেছে। তারপরে ওর মধ্যে হচ্ছে আমি হচ্ছে কেটে রাখা আলু, লঙ্কা এগুলো আমি দিয়ে দিলাম। তো সয়াবিন এখন দিব না, যেহেতু সয়াবিনটা আমি ভেজে রেখে দিয়েছি, ওটা আমি পরে দিব। তো দেখো, এদিকে আলু, তো আলুর মধ্যে আমি এখন পরিমাণ মতো তোমার লবণ আর ওর মধ্যে হলুদ দিয়ে দিব। তো দেখো, কাজে থেকে আসার পর না ইচ্ছা হয় না যে একটু জুতের মতো রান্না করে মশলা বাইটে এ করে, ইচ্ছা হয় না। মানে তখন মনে হয় কি যত তাড়াতাড়ি করে একটু খাইতে পারি তত ভালো, এরকম লাগে। তো দেখো, এখানটা আমি কোনো রকম করে যত তাড়াতাড়ি হবে মানে তত তাড়াতাড়ি করে আমি খাওয়া শুরু করে দেবো, মানে এরকম এরকম ভাব একটা, মানে কি আর বলবো, খিদা পেলে যা হয়। এবার আমি সত্যি কথা বলতে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এই যে মা নাই, খিদা জিনিসটা কিনে এখন বুঝতে পারি। কারণ তখন তো আসতাম কাজে থেকে, আসতাম তো আর খেয়ে ফ্রেশ হয়ে খেতে বসে যেতাম। তো এখন তো তেমনটা হয় না। এখন তো আসি কাজে থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে হয়। সকালে যে রান্না করে যাব, আর ওটা না খেতেও ইচ্ছা করে না, জানো, একই রকমের তরকারি খেতে ইচ্ছা হয় না। তো ওটা আমি আঁচটা হালকা করে এটা ঢেকে তারপরে আমি বলছি না, আর পারবো না। এবারে আমি আগে একটু খাই নি। তো দেখো, এখানে আমি খেতে বসে গেছি। আর সাথে কেচাপ টেচাপ কিছু নিয়ে এটার সাথে আমি কেন জানি কেচাপ ভালো লাগে না, এমনি ভালো লাগে। এই যেমন তোমার এই যে যেমন এই পাউরুটি, তারপরে তোমার হচ্ছে আলু পরোটা, এই যে এইসব জিনিসগুলো যে থাকে না, এগুলোর সাথে আমার না এমনিই ভালো লাগে, এদের সাথে আর কিছু ভালো লাগে না। তো আমি ভাই বলছিল যে একটু চা বানা, চা দিয়ে খা। তো আমার না, আমি তো চা খাই না, আমি চা খাবো না, আমি এমনিই খাবো। তো সত্যি কথা বলতে অনেকটা ভালো হয়েছে, একটু মুচমুচে টাইপের হয়েছিল, খুব সুন্দর হয়েছে। তো আমরা আর খাবো না, পেটটা ভরে গেছে। তো রেখে দিই। তাই আমি ভাইকে বললাম তুই খাবি নাকি? তো বলছে যে না, আমি খাবো না। তো আমি ঠিক আছে তাহলে রেখে দিই, সকালবেলা নয়তো তুই খাবি, আর যদি কোনো সময় যদি রাতে তোর খিদা পায় তাহলে তখন খেয়ে নিস। তো বলছি ঠিক আছে তুই রেখে দে। তো দেখো, এটা আমি হচ্ছে রেখে দিলাম, রেখে দেবো। আর হচ্ছে তারপর একটা টুকরো আছে, তো ওইটা আমি খেয়ে নিলাম, মানে খাবো না আবার এরকম মানে। তারপরে আবার এদিকে হচ্ছে তরকারিটা যেহেতু আমার হয়েছে, আলুগুলো দেখো হালকা আছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো তরকারি কালারটা কেমন হয়েছে। কিন্তু জানো, এই যে এরকম করে ভালো লাগছে, যখন জলটা দিয়ে দিই না আর ভালো লাগে না, কেমনই জানি লাগে একটু দেখতে। তারপরে দেখো, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ সবজি টবজি দেখো যা কিছুই হোক না কেন তুমি ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, এর মধ্যে আমি এখন সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে সুন্দর করে আমি এখন ভেজে নিলাম। তারপরে দেখে এদিকে ঘর বারগুলো আমি দিকে তরকারি হতে হতে এদিকে আমি হচ্ছে ঘরটারগুলো ভালো করে একটু ঝাড়টা দিয়ে নিই। কারণ একবার ঝাড় দিয়েছি, তো আমি ভাবলাম যে আরেকবার ঝাড় দিয়ে দিন, ঝাড় না দিলে না একদম ভালো লাগে না। তো দিনে আমি বাড়িতে থাকলে সত্যি কথা বলতে অনেকবার করে ঝাড় দিই, ঝাড় না দিলে একদম ভালো লাগে না। আর এগুলো তো বললো না, আমাদের ঘরটাতে রান্নাঘরে আমার অনেক জিনিস থাকে। তো ওগুলো সব নিচে নিচে রেখে দিই, আর কিছু বললাম না, আমি এগুলো গোছানোর আমার সময় নাই, যেমনটা রেখে গেছি ওরকমই ছিল, আমি আর কিছু করিনি। তো ঘরটারগুলো ভালো করে ঝাড় ঝাঁটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাকে যেতে হবে তোমার
রান্না, আবার সেই রান্নার তরকারিটা নামাতে হবে। তো হচ্ছে ভাইকে আমি বলছিলাম যে, "তুইও যদি একটু হেল্পগুলো করে দিতি তো ভালো হতো।" তো ভাই বলছে কি, "আমি কেন করব? তুই একাই কর। তোর কাজ এগুলা, এগুলা মেয়ে মানুষের কাজ না।" তো আমি ওকে মেয়ে মানুষের ও মানে ওর সাথে আমার সারাক্ষণ কুটুকুটু লাগিয়ে থাকে। সকালে আমি যেমনটা করে যাই ঠিক তেমন থাকবি। আদার্স ও কিচ্ছু চেঞ্জ করে না। মানে এরকম টাইপের। কিছুই কাজ করে না। তারপরে ইটো করে হাত-টাত ধুয়ে তারপরে আমি যে তরকারিটা দেখতে আসি। তারপর দেখা যায় জল দিয়ে দিয়েছি মানে ঝোলের জন্য। তো এটা দেখো সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবকিছুই। তো আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে। তো আরেকবার দেখে নিলাম যে আর কিছুটা যদি থাকে তাহলে সেটাও আমার বয়েল হয়ে যাবে এই ঝোলটা দিয়ে। তারপর দেখে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তরকারিটা আর তোমরা বলো তো কেমন হয়েছে দেখতে? মানে দেখতেও যদি তোমাদের খারাপ লাগে কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছিল তরকারিটা। আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম। ভালো থাকলে আমার খিদাও ছিল না পেটটার মধ্যে তার জন্য আরো বেশি করে খেয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে হচ্ছে তরকারিটা আমি আবার ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে কাজ টাজ হয়ে গেছে তো আমি না খেতে বসে গেলাম। তাই আমি ভাইকে বলছিলাম যে, "তুই খাবি নাকি?" বলে কি, "না তোর আগে খাওয়া হয়ে গেছে।" মানে ওই আমি কাজে থেকে আসার আগে ওর খাওয়া হয়ে যায়। কারণ হচ্ছে ও যেগুলো থাকে না সকালে করে আসে ওগুলোই খায়। তারপরে রাতে আর খায় না। আমি পরে এসে যে যেগুলো রান্না করি ওগুলো আর খাই না। তো দেখো এখানটা হচ্ছে আর ভাত আমি রান্না করিনি। সকালবেলা ভাত করেই গেছিলাম। ওর জন্য একটু ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম। তো ওই ঢেঁড়সগুলো দিয়ে আমি এখন একটু ভাত খাবো। তো দেখো ঢেঁড়স সিদ্ধ কার ভালো লাগে অবশ্যই জানিও। মানে ঢেঁড়স কেউ ঢেঁড়স বলে, কেউ ভিন্ডি বলে। তো আমি ঢেঁড়সই বলি বেশিরভাগ। তো দেখো ঢেঁড়স দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, অনেকটাই সুন্দর লাগে। তো দেখো এদিকে আমি খাচ্ছি, ভাইকে বলছিলাম তুই খেলে আয়, তোকেও দিয়ে দিচ্ছি একটু। তো বলছে কি, না তুই খা, আমি খাবো না, আমি পরে খাবো, যদি খিদে পাই তাহলে পরে খাবো। আমি বলছি ঠিক আছে, তাহলে তোর জন্য আমি সব কিছু রেখে দিলাম, তুই খাস তাহলে পরে, ঠিক আছে, আমি তাই বললাম। তো বলছে কি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমার এতটুকুনি। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।